এবার আসি লৌকিক দেবতাদের আলোচনায়। বেদ ও পুরাণ বহির্ভূত দেবতারা লৌকিক দেবতা হিসেবে গণ্য করা হয়। বেদ ও পুরাণে এই সমস্ত দেবতাদের স্থান না থাকলেও এরা লোক সমাজে বেশ পূজিত। লৌকিক দেবতাদের তিনটি শ্রেণীতে ভাগ করে এই আলোচনায় আমি অগ্রসর হচ্ছি। প্রথম ভাগ, সকল হিন্দু সম্প্রদায়ের দেবতা। এরা হলেন মনসা, শীতলা, ষষ্ঠী, দক্ষিণ রায়, ধর্ম ঠাকুর, মাকাল ঠাকুর প্রভৃতি। তবে মনসা নিজ প্রভাব বলে, অর্থাৎ ছলে বলে কুটো কৌশল অবলম্বন করে দেবতায় পরিণত হয়েছেন এবং আরও প্রভাব খাটিয়ে তিনি লৌকিক দেবতা থেকে পৌরাণিক দেবতায় উন্নীত হয়েছে, অর্থাৎ তার মর্যাদাটা তিনি নিজেই বাড়িয়ে নিয়েছেন। এবার আসি আদিবাসী সম্প্রদায়ের দেবতা। বেশ কিছু দেবতা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পূজা করে থাকেন, যেমন ভাদু, টুসু, বঙ্গা, করম, বরাম ইত্যাদি। এবার আসি হিন্দু মুসলিম সমাজের দেবতা। হিন্দু মুসলিম সমাজের দেবতা নিয়ে আলোচনা করার আগে আমি যেসব গ্রন্থের সাহায্য নিয়েছি তাদের একটু নাম উল্লেখ করি। এরা হলেন গোপেন্দ্র কৃষ্ণ বসু, তাঁর লেখা বাংলা লৌকিক দেবতা গ্রন্থ, বিনয় ঘোষ মহাশয়, তাঁর লেখা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নামক গ্রন্থ, এবং দেবব্রত নস্কর রচিত বাংলার লোকদেবতা ও সংস্কৃতি নামক গ্রন্থ। এই তিনটে গ্রন্থের সূত্র ধরে আলোচনাটা আমি টেনে নিয়ে যাচ্ছি। কতকগুলো দেবতা আছেন যারা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে থাকেন। এরা হলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের দ্বারাই পূজ্য। কবে এবং কিভাবে এই সকল দেবতাদের পূজা প্রচলিত হলো সে সম্পর্কে সঠিকভাবে তেমন কিছু তথ্য প্রমাণ পাওয়া যায় না। তবে অনুমান করা যেতে পারে পঞ্চদশ শতকের শেষে চৈতন্যদেবের ভক্তি আন্দোলন শুরু হলে এবং আংশিক ধর্মনিরপেক্ষ শাসক হুসেন শাহের শাসনকালে এবং ষোড়শ শতকের প্রথম অর্ধে অর্থাৎ প্রথম দিকে এই দুইজন ব্যক্তির কিছু সাম্প্রদায়িক সম্প্রীতির কর্মকাণ্ডের জন্যই উভয় ধর্মের মানুষদের মধ্যে কিছু দেবদেবতা প্রভাব বিস্তার করেছিলেন, অর্থাৎ কিছু দেবদেবতার এই সময় সৃষ্টি হয়েছিল। হিন্দু মুসলিম সম্প্রদায়ের দ্বারা পূজ্য দেবতারা হলেন সত্যপীর বা সত্যনারায়ণ, বনবিবি বা বনদেবী, মানিক পীর, ওলা বিবি, বদর গাজী, চাঁদ গাজী ইত্যাদি।